পিয়ানিস্তাদের শেষ ট্রেল, ক্রেমার ও ফ্রুনের পানামা মৃত্যু রহস্য। 2014 শুরু এক নতুন স্বপ্নের। 2014 সালের মার্চ মাস। নেদারল্যান্ডসের দুই তরুণী, 21 বছর বয়সী ক্রিস ক্রেমার ও 22 বছর বয়সী লিসানে ফ্রুন, একটি স্বপ্ন নিয়ে উড়াল দিলেন মধ্য আমেরিকার ছোট্ট দেশ পানামার উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল ভ্রমণ, মানবসেবা আর নতুন সংস্কৃতি জানার অভিজ্ঞতা অর্জন। তারা এসে পৌঁছলেন পাহাড় ঘেরা শান্ত শহর বেকেতে। এখান থেকে তাদের স্বেচ্ছাসেবী কাজ শুরু হওয়ার কথা ছিল। আগের কিছুদিন ধরে তারা স্থানীয় পরিবারে ছিলেন, শহরে ঘুরছিলেন এবং স্থানীয় কিছু স্প্যানিশ ক্লাস নিচ্ছিলেন। তবে 1 এপ্রিল সকালে তারা পরিকল্পনা করলেন একটু ঘুরে আসবেন শহরের বাইরে। এল পিয়ানিস্তা ট্রেল নামক একটি জনপ্রিয় পাহাড়ি হাইকিং পথে। দুই বান্ধবী, মুখে হালকা হাসি, ছোট্ট ব্যাকপ্যাক, মোবাইল ফোন, একটি ক্যামেরা আর জলখাবার নিয়ে হেঁটে বেরিয়ে পড়লেন। তারা আর কখনো ফিরে আসেনি। নিখোঁজ আর ধোঁয়াশা। পরের দিন থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুজনেই পরিবারকে কিছু জানায়নি। তাদের থাকার জায়গার মালিক উদ্বিগ্ন হয়ে পড়লেন। 3 এপ্রিল স্থানীয় পুলিশ এবং পরে ডাচ দূতাবাসকেও জানানো হয়। অনুসন্ধান শুরু হয়। হেলিকপ্টার দিয়ে পাহাড়ের উপর দিয়ে খোঁজা হয়। ট্রেলর পাত ধরে পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা খুঁজে বেরিয়ে ঘন জঙ্গলে। কিন্তু কিছুই মেলে না, না মানুষ, না ব্যাগ, না কোনো সিগন্যাল। একটি ব্যাকপ্যাক, 100টি প্রশ্ন। প্রায় 10 সপ্তাহ পর জুনের শুরুর দিকে এক আদিবাসী মহিলা হঠাৎ এক নীল ব্যাকপ্যাক খুঁজে পান। এটি ছিল একটি নদীর ধারে একদম শুকনো ও অক্ষত অবস্থায়। ব্যাগটির ভেতরে ছিল 2টি ফোন, একটি আইফোন যা ছিল ক্রেমারের, একটি স্যামসাং যেটা ছিল ফ্রুনের, একটি ডিজিটাল ক্যামেরা, পাসপোর্ট, টাকা এবং সানগ্লাস। অদ্ভুতভাবে ব্যাগটি ছিল পরিষ্কার, কোনো কাদামাটি নেই, যেন সেটি কারো দ্বারা সযত্নে রেখে যাওয়া হয়েছে। ছবি যা চমকে দেয়। ক্যামেরার মেমোরি কার্ড ঘেঁটে দেখা গেল 1 এপ্রিল হাইকিংয়ের শুরুতে তোলা 50টিরও বেশি ছবি। দুজন হাসছেন, পাহাড়ে হাঁটছেন। এরপর কিছু ছবি একেবারে রাতের, 8 এপ্রিল ভয়াবহ অন্ধকারের মধ্যে তোলা। ছবিগুলোতে দেখা যায় গাছ, পাথর, কিচ্ছু বোঝা যায় না। এক জায়গায় অদ্ভুত কিছু চোখের মতো আলো। একটি ছবি, পাথরের উপর ঘটিত কাঠামোতে কিসের খুলি অথবা রক্ত। এই ছবিগুলো ছিল অসংখ্য, যেন কেউ অন্ধকারে অন্ধভাবে ক্লিক করে চলছে, আতঙ্কে সাহায্যের ইঙ্গিত। কলের ইতিহাস, নীরবতার ধাক্কা। ফোন 2টি বিশ্লেষণ করে দেখা যায় 1 এপ্রিল বিকেলবেলা 4টা থেকে শুরু হয় একাধিক 112 ডাচ ইমার্জেন্সি এবং 911 পানামা ইমার্জেন্সি কলের চেষ্টা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোথাও সিগন্যাল ছিল না। একাধিকবার ফোন চালু ও বন্ধ করা হয়েছে। 11 এপ্রিলের পর ফোন একেবারে বন্ধ হয়ে যায়। এতদিন ধরে বেঁচে ছিলেন তারা? কোথায় ছিলেন? হাড়গোড়ের ছায়া। ব্যাগ পাওয়ার 1 মাস পর একটি নদীর পাশের ঝোপঝাড়ে কিছু মানব হাড়গোড় পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় সেগুলো কিস ও ফ্রুনেরই অংশ। কিসের একটি হাঁটুর হাড় ছিল পরিষ্কার, কেটে রাখা। কোনো প্রাণী কি এভাবে পরিষ্কার করতে পারে? আবার লিসানের পায়ের হাড়ে ছিল কিছু মাংস ও চামড়া, যা জাস্ট ডিকম্পোজ হতে শুরু করেছিল। বিশেষজ্ঞরা দ্বিধায় পড়েন, এইভাবে 2 জন মানুষের দেহাবশেষ এক জায়গায় পাওয়া যায় না, যদি না কেউ রেখে যায়। প্রশ্ন যে উত্তর চায়। এই ঘটনার পর বহু গবেষক, সাংবাদিক, এমনকি ইউটিউব তদন্তকারীরাও বিষয়টি নিয়ে অনুসন্ধান চালান। প্রধান প্রশ্নগুলো রয়ে যায়। 1. কেন তারা এল পিয়ানিস্তা ট্রেইলের নির্দিষ্ট পথ ছেড়ে গভীর জঙ্গলে ঢুকলেন? 2. ছবি ও ফোনের ডেটা কি সত্যিই কেবল দুর্ঘটনার ইঙ্গিত দেয়,
নাকি কিছু লুকোনো সত্য আছে? 3. হাড়ের যে অবস্থা, তা কি প্রাকৃতিক মৃত্যু নাকি মৃত্যুর পর হস্তক্ষেপ? শেষ হয়নি রহস্য। পানামার সরকার বলছে এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, কিন্তু পরিবার ও বহু মানুষ বিশ্বাস করেন আরও কিছু ছিল যা লুকোনো রয়েছে। আজও ক্রেমার ও ফ্রুন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি যতটা সুন্দর ঠিক ততটাই নিষ্ঠুর হতে পারে, আর সত্য সবসময় প্রকাশিত হয় না।